রোহিত শর্মা আর বিরাট কোহলি, এই দুটো নাম গত এক দশকের বেশি ধরে ভারতীয় ক্রিকেটের শাসন করে গেছে। কিন্তু সময় বদলায়। প্রথমটা ছিল সুনীল গাভাস্কার থেকে সচিন, সচিন থেকে ধোনি, ধোনি থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মা, কিছুটা একই সময়ে তিনজনে। কিন্তু ভারতের পরবর্তী সুপারস্টার কে হতে পারে, বা ভারতের বিসিসিআই কাকে করতে চায়, এই ভিডিওতে আমি এইটা নিয়ে একটা জাস্ট কথা বলবো। তো তোমরা যদি এই ভিডিওটা ভাল লাগে, যদি চ্যানেলে নতুন আসো, প্লিজ শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক করে দিও। ওকে, তো শুরু করা যাক। প্রথমে চলে আসি যাক শুভমান গিলের কথায়। শুভমান গিলের টেকনিক, টাইমিং আর বড় ইনিংস খেলার ক্ষমতা আমরা সেটা সবাই দেখেছি। টেস্ট থেকে শুরু করে ওডিআই আমরা সবাই জানি কতটা টাইম করে ব্যাটে, সাদা বল হোক কি লাল বল, দুই ফরম্যাটেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। অনেকেই মনে করেন আগামী কয়েক বছরে ভারতের প্রধান ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠবে শুভমান গিল। তবে একটা প্রশ্ন এখনও আছে, চাপের মধ্যে কি করবে? চাপের মধ্যে গিল নিজেকে খেলাটা বেশি করে মেলে ধরবে, নাকি গিল আবার সে পারফরমেন্সের চাপে ফেল করবে? আমরা সেটা অনেকবার হতে দেখেছি অনেক প্লেয়ারদের সাথে। তাই এখন বর্তমানের ওডিআই ক্যাপ্টেন আর টেস্ট ক্যাপ্টেন গিল ভবিষ্যতে কি করবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। এরপরে যদি আসি আমরা, তাহলে যার কথা বলবো সে হচ্ছে যশস্বী জয়সওয়াল। সেই ছেলেটা যেটা জীবনের সাথে সংগ্রাম করেছে, জীবনের সাথে লড়েছে, একটা ফুচকা আলা থেকে আজ কোথায় চলে গেছে, ভারতের বিসিসিআই এর কন্ট্রাক্টে আইপিএল রাজস্থান টিমের হয়ে মেন সদস্য হয়ে দাঁড়িয়েছে। নির্ভীক, আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসে ভরপুর। বোলার যত বড়ই হোক না কেন, আমরা সেটা দেখেছি, অ্যান্ডারসন হতে পারে, জোফরা আর্চার হতে পারে, যে কেউ হতে পারে, তিনি কিন্তু নিজের খেলাটা থেকে পিছু পাহান না। নিজের ক্রিকেটের দক্ষতাকে হাতিয়ার করে তিনি কিন্তু লম্বা লম্বা শট সবাইকে মেরেছে। আমরা জানতাম যে ঋষভ পান্ত এমন একটা প্লেয়ার যে সব বোলারকে মেরেছে, কিন্তু আমরা যদি দেখি পাস্ট ফিউ ডেজে যশস্বী জয়সওয়াল এমন একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে, সে টেস্ট থেকে শুরু করে ওডিআই, টি20 এই তিনটে ফরম্যাটেই নিজের হাতিয়ার করেছে। যদি ধারাবাহিকতা বজায় থাকে এবং যদি বড় ম্যাচে উইনার হিসেবে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু যশস্বী জয়সওয়ালকে আমরা টেস্টে তো দেখছি, আমরা কিন্তু ওডিআই তথা টি20তেও দেখতে পারি। তারপরে নেক্সট যার কথাই আমি বলতে চাই, সে হচ্ছে একেবারে ইয়াং জেনারেশন, আমাদের থেকেও ইয়াং জেনারেশন, বৈভব সূর্যবংশী। মাত্র 16 কি 17 বছরের এই ছেলে, মাত্র অল্প বয়সেই তিনি প্রতিভার ঝলক দেখিয়ে গেছেন। তার ব্যাটিংয়ে আছে আত্মবিশ্বাস, সেই ফার্স্ট বল থেকে যে শটে 6 মারা, সেখান থেকে তার থেকে নিজেকে এস্টাবলিশ করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের আন্ডারে খেলে। তবে একটা কথা মনে রাখা দরকার, প্রতিভাকে ঠিক করে ইউজ করা সেটা কিন্তু দুটো আলাদা জিনিস। আমরা কিন্তু পাস্টে প্লেয়ারকে দেখেছি, যেমন বিনোদ কাম্বলি, তাকে নাকি বলা হতো তার কাছে সচিন তেন্ডুলকারের থেকেও বেশি প্রতিভা রয়েছে, কিন্তু আমরা জানি যে বিনোদ কাম্বলির এন্ডিংটা ঠিক করে হয়নি। তাই বৈভব সূর্যবংশী আপকামিং স্টার, যদিও ইংল্যান্ডে সে ঠিকঠাকভাবে খেলতে পারেনি, বাট স্টিল সে আপকামিং স্টার, তার এখনও খেলা ইমপ্রুভ করার অনেক সময় আছে। কিন্তু নিজেকে মেনটেন করে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে পারবে কিনা সেটাই দেখার। যদি কনক্লুশনে বলি, আমার কাছে এর কোনো উত্তরই নেই। এখন যদি আমি দেখি শুধুমাত্র যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল, তার থেকে বেশি আমি শুভমান গিলকে বেশি এগিয়ে রাখবো, বিকজ অফ হিজ টাইমিং, বিকজ অফ হিজ ন্যাচারাল শর্ট প্লে মেকিং। এই জন্য আফটার রোহিত শর্মা আই থিঙ্ক যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল হতে চলেছে ভারতের নেক্সট 10 ইয়ার্সের ডমিনেট করা একটা পার্টনারশিপ। বাট তোমরা বলো, তোমরা কাকে ভাবছো যে সে শুভমান গিল হতে পারে, সে হতে পারে যশস্বী জয়সওয়াল, সে হতে পারে বৈভব সূর্যবংশী, বাট তোমরা কাকে ভাবছো যে এ হতে পারে বিরাট কোহলি, বা এ হতে পারে নেক্সট রোহিত শর্মা?